এই যে শান্তুক নদীটা, এই যে শান্তুক হোমস্টে। এই হোমস্টেতে বসে নদীর ভিউ পাওয়াটা একটা আলাদাই রকম। ওই যে হোমস্টে, আমরা এলাম এই রাস্তা দিয়ে। কম খরচের মধ্যে হানিমুন ডেস্টিনেশন খুঁজছো, অথবা নিরিবিলিতে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটিয়ে দিতে চাইছো, তবে তোমাদের জন্য এটা একটি বেস্ট লোকেশন, যা খুবই স্বল্প পুঁজির বিনিময়ে তোমরা ঘুরে নিতে পারবে। যেখানে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর অনবরত বয়ে চলা নদীর শব্দধ্বনি তোমাদের মনকে মুগ্ধ করে তোলে। নদীতে মাছ ধরা আর নদীর পাড়ে চলার অভিজ্ঞতা নিতে পারবে। আজ তবে জেনে নেব এই স্থানের সমস্ত বিবরণ। চলো তাহলে শুরু করে ফেলি এই যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। এই দুকা হোমস্টেতে আগে থেকেই সমস্ত রুম বুক হয়ে রয়েছে, তাই আর এখানে রুম পাওয়া সম্ভব হলো না। তবে আর কি, এখানে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। এই দুকা থেকে কিছুটা এগিয়ে একটি গ্রাম পড়ছে, যার নাম মাইরং ভিলেজ। এই ভিলেজটি একটি ফরেস্ট এরিয়ায় অবস্থিত। কাল রাতটা এখানেই কাটিয়েছি। মানুষজন, খাবার দাবার এবং ব্যবহার খুবই ভালো। চলো হোমস্টেটা ঘুরে দেখে নি, আর দাদার সাথে একটু কথা বলে নি। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাবে। दादा होमस्टे ये दोनों नंबर में है, इसमें 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 कॉल करने से हो जाएगा। बस ये नंबर चलेगा। তো এই নাম্বারে কল করলে তোমরা দাদা এখানে চলে আসতে পারবে। আর खाने खाने का व्यवस्था, खाने का व्यवस्था मैंने सुबह ब्रेकफास्ट लुची या रोटी या चाउमीन जो बोलेगा वो मिलेगा। अच्छा। दिन को लंच में वो होगा अंडा करी, सब्जी, सलाद, दाल, अच्छा एक तो मिठाई। अच्छा शाम को रोटी या चावल बेस्ट जो बोले को दे देंगे। कोई बोले रोटी, कोई बोले भात, उसके साथ चिकन। अच्छा सब आपको मंडी टाइम हो रात जाएगा। को। हाँ, और सुबह ब्रेकफास्ट हो सुबह जाएगा। ब्रेकफास्ट पहले चाय देंगे, चाय के बाद ब्रेकफास्ट। और अपना आपका 9 बजे। चार्ज कितने से स्टार्ट होता है? चार्ज रूम स्टार्ट का? है, रूम का चार्ज है आप लोगों का मान लीजिए पर हेड का 1000 से लेके सीजन के हिसाब से होता है। 1000 अच्छा। से लेके 1200 सीजन के हिसाब से और रूम के हिसाब से। हाँ, जैसा रूम लेगा पर हेड मैंने 1200 1000 से लेके 1200 तक। अच्छा आराम से অসাধারণ একটা ভিউ পাবে। इसमें 2 बेड रूम, बड़ा रूम है। চারজন আরামসে থেকে যাবে। दो बेड, 4 बेड उसमें। ওটাতে চারজন করে, তাই তো? हाँ, 4 में ये इसमें 2 बेड इसमें भी है। हाँ, इसमें 4 जन करके आएगा इसमें और 4 इसमें 2 जन करके। मैं 4 मान लीजिए, इसमें 4 इसमें 8 दोनों मिला के। अच्छा 12 उधर 4 16 11 2 वाले 18 18 जन आराम से रह सकता है। और नीचे भी है, और नीचे भी है। মানে 20-22 आदमी आराम से। আচ্ছা, তো তোমরা যদি গ্রুপে আসো তাহলে তোমরা 18 জন মিলে আসলেও এখানে থাকতে পারো সবাই মিলে। 18 থেকে 20 জনও তোমরা এখানে থেকে যেতে পারবে। 20 आदमी से আর 20-22 आदमी। 1000 থেকে 1200 টাকার মধ্যে থাকা খাওয়া সবকিছু 4 বেলা নিয়ে এটা খুবই কমের মধ্যে। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাবে। এই হোমস্টের নিজস্ব গাড়িও আছে। তোমরা যদি চাও সাইট সিন করতে বা কিছু করতে, খুবই চিপ রেটের মধ্যে তোমরা গাড়িও পেয়ে যাবে। এই মাইরং ভিলেজে একটা সুন্দর সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমাদের যাত্রা শুরু করলাম প্রতিবারের মতন ভগবানের নাম নিয়ে, হর হর মহাদেব। এখন আমরা চলেছি একটি সুন্দর ছোট্ট গ্রাম শান্তুকের পথে। শান্তুক গ্রামটি পাহাড়ের ভ্যালির মধ্যে অবস্থিত, যা 3 ভাগে বিভক্ত করা হয়েছে: আপার শান্তুক, মিডিল শান্তুক এবং লোয়ার শান্তুক। আমরা চলেছি লোয়ার শান্তুকে। তবে এখানেও আমাদের আগে থেকে হোটেল বুক করা নেই। আর লোয়ার শান্তুকে রিভার সাইডে একটাই হোমস্টে রয়েছে। জানি না সেখানেও রুম পাওয়া সম্ভব হবে কিনা।
আর যদিও বা না পাই, তাহলে তো কোনো উপায় থাকবে না, মিডিল শান্তুক বা আপার শান্তুকেই থাকতে হবে। তবে গিয়েই দেখা যাক। এটি হলো শান্তুকের একমাত্র হাই স্কুল। এখানে শান্তুক ছাড়াও আশেপাশে অনেক গ্রাম থেকেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। এই স্কুলের পাশেই রয়েছে একটি সুন্দর খেলার মাঠ। এই মাঠটি স্কুলের হলেও লোকালরা এখানে খেলাধুলা করে। চলেছি আমরা শান্তুক। একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পাহাড়ের মধ্যে, তার মধ্যে একটা চার্চ। সেখানে আমরা এখন চলেছি, শান্তুক চার্চে। একটা সুন্দর লোকেশন। তো অসাধারণ জায়গাটা, খুবই সুন্দর জায়গা। এই চার্চটি আপার শান্তুকের কাছে অবস্থিত। শুধুমাত্র রবিবারই খোলা থাকে এই চার্চটি, আর সপ্তাহের বাকি 6 দিন বন্ধ থাকে। চার্চের বাইরে এখানে বসার জায়গাও আছে, তোমরা বসে বিশ্রামও নিতে পারো। এই যে শান্তুক চার্চ, খুবই সুন্দর একটা লোকেশনে, চারিদিকে পাহাড়ে ঘেরা। আপার শান্তুক ছেড়ে আমরা নিচের দিকে এগিয়ে চললাম। এখন যাচ্ছি শান্তুক হোমস্টের দিকে। উপরে বাইক রেখে নিচের দিকে হেঁটে যেতে হচ্ছে, কারণ এই রাস্তায় বাইক যাবে না। তবে তোমরা 4 চাকা নিয়ে এলে হোমস্টে পর্যন্ত না হোক কিছুটা যেতে পারবে। তবে এই হেঁটে নামাটার মধ্যে একটা আলাদাই ভাইব রয়েছে। যদি আসো, ট্রাই করে দেখতেই পারো। আর কিভাবে আসবে, কোথায় যোগাযোগ করবে, অবশ্যই সব ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা যাচ্ছি লোয়ার শান্তুকে, একদম রিভার সাইডে। অনেকটা হেঁটেই নামতে হবে। বাইক নিয়ে আসলে হেঁটে নামতে হবে, কারণ বাইক এই রাস্তা দিয়ে যাওয়া অসম্ভব। কিন্তু 4 চাকা নিয়ে আসলে এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। 4 চাকা এই রাস্তা দিয়ে নেমে যাবে, কিন্তু বাইক রাখা নামানো এই রাস্তা দিয়ে খুবই রিস্কি, তাই বাইক নিয়ে আসা যাবে না। আমরা এই রাস্তা ধরে অনেকটাই নিচে নেমে এসেছি। এটা একটি শর্টকাট রাস্তা, যা নিচে নদীর ধারে হোমস্টের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে দেবে। আর আমরা এই রাস্তাটা ধরেই নেমে পড়লাম। রাতের বেলায় নাকি মাঝে সাঝে এখানে লেপার্ড আসে নদীর ধারে জল খেতে। তবে আমার তো মনে হয় না আমাদের এতটাই সৌভাগ্য যে লেপার্ড দেখতে পারবো। একটু সাবধানতা অবলম্বন করে নামতে হচ্ছে, কারণ বর্ষার কারণে রাস্তা খুবই পিছল হয়ে রয়েছে। ভিডিওতে হয়তো বোঝাটা সম্ভব হয়ে উঠছে না। আরো চলতে হবে এখন অনেকটা পথ।
এটা যারা ট্রেকিং ভালোবাসে, বাইক নিয়ে যারা আসবে, যারা ট্রেকিং ভালোবাসে তাদের জন্য খুবই ভালো জায়গা। এছাড়া বয়স্ক বা কারো শ্বাসকষ্টের প্রবলেম হলে বলবো এই জায়গাটাকে অ্যাভয়েড করে যাওয়া। কিন্তু এই জায়গাটা লোকালদের জন্য খুবই প্রিয় এবং তারা একটা পিকনিক স্পট হিসাবে এই জায়গাটাকে তৈরি করে নিয়েছে। এরকম সুন্দর ভিউ কোথাও পাওয়া যায় না। রাস্তাটা একটু খারাপ, ভালো জিনিস খেতে গেলে যেরকম দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো জায়গায় যেতে গেলে তো দুর্গম রাস্তা অতিক্রম করতেই হবে ভাই। আমরা নামতে কষ্ট হচ্ছে না, উঠতে হবে দম বেরিয়ে যাবে। রাস্তার মধ্যে দিয়ে যেখান থেকে আমরা হাঁটছি সেখান থেকেই জল আসছে, সেখান থেকেই জল বয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। খুবই দুর্গম রাস্তা। ওই যে হোমস্টে, আমরা এলাম এই রাস্তা দিয়ে নেমে। সত্যি খুবই একটা সুন্দর লোকেশনে। এই যে শান্তুক নদীটা, এই যে শান্তুক হোমস্টে। আমরা এই নদীর পথ দিয়ে এলাম, এই পাশ দিয়ে। এবার হোমস্টের দিকে যাই। আমাদের রুম বুক করা নেই, জানি না রুম আছে কিনা, দেখা যাক গিয়ে। জানি না রুম পাবো কিনা, কিন্তু এই অভিজ্ঞতাটা খুবই সুন্দর। এই হোমস্টেতে বসে নদীর ভিউ পাওয়াটা একটা আলাদাই রকম। রুম আছে? আছে? এখানেও সবই রুম আগে থেকে বুক হয়ে রয়েছে, তবে 4 জনের একটা গ্রুপ আসছে, তাদের 2টি রুম বুক করা। দাদা বললেন তাদেরকে রিকোয়েস্ট করবে 4 জন যাতে একটা রুমে থেকে যায়, তবেই আমাদের রুম পাওয়া সম্ভব হবে। দেখা যাক, তিনি যদি কনভিন্স করতে পারে তাহলেই আমাদের কপালে এখানে থাকা হবে। এই হোমস্টে রুমগুলো। এখন এখানে আছি, এই হোমস্টে এখানে, পিছনে নদী। এই হোমস্টেতে থেকে এই নদীর ধারে কিছুটা সময় কাটানোর একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে যেতে পারো এখান থেকে। ছবিও কিন্তু দারুণ আসবে এখান থেকে। খুবই সুন্দর একটি লোকেশন। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে এই নদীর ধারে একটা সুন্দর শব্দধ্বনি কানে শুনতে পাবে, যা মনকে মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। অবশেষে দাদা তার গেস্টদের কনভিন্স করে আমাদের একটা রুমের ব্যবস্থা করে দিল। 1 নম্বর রুম। একটা কিং সাইজ বেড, টেবিল, ওইখানে একটা পাখা আছে,
জানলা খুলে রুমের ভিউটা আর জানলা খুললে রুমের ভিউটা দেখো। পিছনে একটা জানলা আছে, এই যে পাখা। বাথরুমটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। হোমস্টের পিছনেই একটি রাস্তা রয়েছে নদীর পাড়ে যাওয়ার। সেই পথেই আমরা চললাম একটু পায়ে হেঁটে ঘুরে নিতে। বর্ষাকালে এলে একটু সাবধানতা অবলম্বন করে চলাটাই ভালো, কারণ এখানে জোকের উপদ্রব প্রচুর। রাস্তা খুবই পেছল হয়ে রয়েছে, বর্ষার কারণে সমস্ত রাস্তাটাই ভেজা রয়েছে। নদীর পাড়ে একটি হাঁস তার ছানাপোনা নিয়ে বসে রয়েছে। এই নদীর পাড়ে বসে আমি আর জয় বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এই অভিজ্ঞতাটাও একটা আলাদা রকম ভাইব দিচ্ছে, যা সত্যি ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মাছ ধরছে। একটি অপরূপ বিকেলের সঙ্গী হয়ে থাকলাম আমি আর জয়। তোমরাও আর ঘরে বসে কেন, চলে আসতেই পারো এখানে। আর কিভাবে আসবে দিয়ে দেবো সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেখে নিতে পারো। কিছু ছোট ছোট পাথর সাজিয়ে একটি রাউন্ড আকৃতির আকার দিয়েছে। এটা কিন্তু একটি মাছ ধরার ফাঁদ। জল বাড়ার সময় এর ভিতরে মাছ ঢুকে যায়, আর যখন কমে যায় তখন আর বেরাতে পারে না। আর সেই সুযোগেই তারা মাছগুলোকে ধরে নেয়। দুধারে জঙ্গল আর মধ্যিখানে নদী, আর এই নদীর পাড় থেকেই আমরা হেঁটে চলেছি। पकड़े मछली, एक बार खोलू। এই দেখো কি কি মাছ ধরেছে, সব ছোট ছোট মাছ। এই নদীর ধারে কিছুটা সুন্দর সময় কাটিয়ে চলে এলাম হোমস্টের ভিতরে। আর সেখানেও একটি সুন্দর দৃশ্য অপেক্ষা করছিল আমাদের। চারিধারে উঁচু উঁচু পাহাড়ের জন্য সানরাইজ বা সানসেট দেখা এখান থেকে সম্ভব না।
তবে আলো থেকে আঁধার হওয়ার দৃশ্যটাও যেন অপূর্ব। এই স্থানে বসে কখন যেন আলো থেকে আঁধারে ঘনিয়ে গেল বোঝাটা সম্ভবই হয়ে উঠল না। রাতের বেলায় হোটেলের দৃশ্যটা ঠিক এমনই লাগে, আর আবছা নদীর দৃশ্য আর নদীর শ শ আওয়াজ মনকে যেন একদম মুগ্ধ করে তুলছে। তবে রাতে খাওয়ার সময় চলে এলো। ডাল, ভাত, আলু ভাজা, সাথে চিকেন কষা, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। আজ তবে ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে চললাম আজকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।